আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্ল্যাম এন্ড বিউটি। আজকে আমি তোমাদের একটি ফাল্গুনের লুক করে দেখাবো। এই যে আমার মেকআপ লুকটি, চলো দেখে আসি কিভাবে এই মেকআপ লুকটি আমি ক্রিয়েট করলাম। সবার প্রথমে ফাল্গুনের লুক করে নেওয়ার জন্য আমি আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এরপর আমি এখন প্রাইমার ইউজ করব ফ্লোমারে। যেহেতু আমি কোনো এক্সট্রা আই প্রাইমার ব্যবহার করব না, এর জন্য আমি আমার ফেস প্রাইমারটি চোখে এবং চোখের নিচে লাগিয়ে নিয়েছি। এবং আমার গলায় ব্যবহার করছি। আমার প্রাইমার লাগানো শেষ। যেহেতু আমি চাই আমার স্কিনে মেকআপটা অনেক লং টাইম স্টে করুক, এর জন্য আমি ইজ বিউটির সেটিং স্প্রেটি ব্যবহার করছি। আমি খুবই অল্প পরিমাণ ব্যবহার করছি, কারণ মেকআপ লুকটি কমপ্লিট হওয়ার পর আমি আবার ব্যবহার করব। আজকের মেকআপ লুকটির জন্য আমি ফিটমি ফাউন্ডেশন ব্যবহার করছি, আর আমার শেড হচ্ছে 220। আমি সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি। আমি আমার আঙ্গুলের সাহায্যে পুরো ফেসে ডট ডট করে ফাউন্ডেশনটি লাগিয়ে নিচ্ছি। এখন একটু বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি আমার ফাউন্ডেশনটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গলায় মেকআপ করার কথা ভুলে গেলে চলবে না, তাহলে ফেস আর গলার শেপটি একদম বেমানান লাগবে। তারপরে আমি আমার ফেসে কনসিলার ব্যবহার করছি, আর আমার শেড নাম্বার হচ্ছে 07 ভ্যানিলা। আমি আমার নাকে, চোখের নিচে কনসিলারটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ফিটমি ফেস পাউডারের সাহায্যে আমি আমার বেস মেকআপটি কমপ্লিট করে ফেলছি। আমি আমার আই লুকের জন্য বিউটি গ্লেজের এই প্যালেটটি ব্যবহার করছি। এটি আমার অনেক পছন্দের একটি প্যালেট, কারণ এখানে একসাথে অনেকগুলো কালার আছে এবং কালারগুলো অনেক পিগমেন্টেড। ট্রানজিশন শেডের জন্য আমি একটি অরেঞ্জিশ কালার, ডার্ক অরেঞ্জ কালার ব্যবহার করছি। আমি এখন হ্যাজেলনাট কালার ব্যবহার করছি। এটি একটু কালচে খয়েরি রঙের। এটি দিয়ে আমি আমার আউটার কর্নারটাকে শার্প করব। প্রত্যেকটি কালারই অনেক সুন্দর এবং পিগমেন্টেড। আর এটি এমন একটি প্যালেট যার মধ্যে সবগুলো কালারই আছে, যে কোনো মেকআপ লুকের জন্য একটি পারফেক্ট প্যালেট।
কালারের মতো একটা শেড ব্যবহার করছি আউটার কর্নারে ব্যবহারের জন্য। কালারটি অনেক সুন্দর। আমি এখন স্কিন কালারটি লাগিয়ে নিব আমার ক্রিজ লাইনের উপরে। এখান থেকে ইয়েলো কালারটি নিয়ে নিচ্ছি। আমি আবারও ডার্ক অরেঞ্জ কালারটি ব্যবহার করছি এবং চকলেট কালারটি আবারও ব্যবহার করছি ইনার কর্নারে একটা স্মোকি লুক দেওয়ার জন্য। দুটো কালারকে অনেক ভালোভাবে ব্লেন্ড করব। আমি এখন হোয়াইট আই পেন্সিলটি ব্যবহার করব। তোমরা হোয়াইটের পরিবর্তে ব্ল্যাক আই পেন্সিল ব্যবহার করতে পারো। আমি এখন সিল্কি গালের আইলাইনারটি ব্যবহার করছি। এখন আমার লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা লাগাবো, যেহেতু আমি হোয়াইট আই পেন্সিল ব্যবহার করেছি। আমি এখন রিমেলের হাইলাইটার ব্যবহার করব। সেম প্যালেট থেকে ব্লাশ অন নিয়ে নিচ্ছি। ব্লাশ অন করার সময় আমি একটু স্মাইল করে ব্লাশ অন লাগাতে পছন্দ করি। এখন আমি সেম প্যালেট থেকে হাইলাইটার ব্যবহার করব। প্রথমে আমার নোজে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ফ্লোমারের রেড কালার লিপ পেন্সিলটির মাধ্যমে লিপ লাইনার করে নিচ্ছি। এখন আমি ফ্লোমারের এক্সট্রিম ম্যাট রেড লিপস্টিকটি লাগিয়ে নিচ্ছি। এর শেড নাম্বার 05। হেয়ার স্টাইলের জন্য আমি আমার চুলগুলোকে টুইস্ট করে নিয়েছি এক পাশ থেকে এবং দুই বেনি করে ফেলেছি। এখন এই লুজ করে করা দুই বেনিকে আমি সুন্দর করে প্যাঁচাবো একটি হেয়ার স্টাইল ক্রিয়েটের জন্য। এখন বেনির মধ্যে আমি ফ্লাওয়ার সেট করব। আমি এখন এখানে ফ্রেশ কাঠগোলাপ ফুল ব্যবহার করব। এটা আমার ফাইনাল লুক। তোমরা কাঠগোলাপের পরিবর্তে যে কোনো ফুল ব্যবহার করতে পারো। আমার চুলটি সেট করা শেষ। এখন আমি আবার কিস বিউটি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপ লুকটি শেষ করব। এই আমার কমপ্লিট মেকআপ লুক। আশা করি তোমাদের সবার ভালো লাগবে।
তবে অবশ্যই একটি লাইক দিবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।